প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার সময় এলাকাবাসীর কাছে আটক হন পাবনার সাথিয়ার মহব্বত আলী খাঁ। এ ঘটনা ধামাচাপা দিতে আয়োজন করা হয় গ্রাম্য সালিশের। প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযুক্তকে শাস্তি হিসেবে দেয়া হয় জুতার 20টি বাড়ি। এ ঘটনায় সমালোচনার ঝড় ওঠে জেলা জুড়ে। স্থানীয় প্রভাবশালীদের মানা উপেক্ষা করে থানার মামলা করে ভুক্তভোগীর পরিবার। পাবনার সাথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের হারিয়াকাহন গ্রামের নব্বইঊর্ধ্ব মালিকা বেগম 9 সন্তানের মধ্যে অন্যরা সুস্থ স্বাভাবিক হলেও জন্ম থেকে বাক প্রতিবন্ধী তার এক মেয়ে। প্রতিবন্ধী সেই কিশোরীর উপর কুনজর পড়ে প্রতিবেশী মহব্বত আলীর। গত 6 জুলাই বাড়িতে একা পেয়ে হামলে পড়েন। মেয়ের চিৎকার শুনে এগিয়ে এলে বৃদ্ধ মায়ের সামনে চলে ধর্ষণের চেষ্টা। আমি পাগল হয়ে গেছিলাম, পাগল এই যায় হালি বেটাকে পাগল কি ভাবি লইয়ে যাওয়ার বুক আমরা কি করছি বা। অভিযুক্তের স্বজন ও স্থানীয় প্রভাবশালীদের চাপে মামলার পরিবর্তে সালিশে বাধ্য করা হয় ভুক্তভোগী পরিবারকে। গত রবিবার 20টি জুতার বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয় মহব্বতকে। অভিযুক্ত ও তার পরিবার অপরাধ স্বীকার করে রায় মেনে নিলেও রায় প্রত্যাখ্যান করে সাথিয়া থানায় মামলা করেন ভুক্তভোগীর বড় ভাই। আপনাকে আমি বিচারে হানথানি করে দিচ্ছি, ওদিকে যাওয়ার প্রয়োজন নাই। আচ্ছা গেল, তারপরে সালিশের মধ্যে আমাকে এসে টাকার অভার দিচ্ছে। সালিশের মধ্যে দোষী করে যে শাস্তি দিছে, আমার স্বামীও মেনে নিছে, আমিও মেনে নিছি। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি অধিকাংশ সালিশ আয়োজনকারীদের। এই ঘটনায় দায় অস্বীকার করলেও আনুষ্ঠানিক বক্তব্য দিতে চান না ইউনিয়নের চেয়ারম্যান। গ্রাম্য সালিশে ধর্ষণের বিচার ও প্রকাশ্যে অভিযুক্তকে জুতাপেটা দুটি ঘটনাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে দেখছে সচেতন মহল। জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস পুলিশের। 2-4 জুতার বাড়িতে তো তার শাস্তি হয় না। যে ঘটনাটা, এটার জন্য 20টি জুতার বাড়ি দিয়ে এটার সাথে কোনো মানে ইররিলেভেন্ট। কোনো সামঞ্জস্যই নাই। এইটা আসলে স্থানীয়ভাবে মীমাংসা করার সুযোগ ছিল না। যারা মীমাংসার জন্য চেষ্টা করছে বা এই মীমাংসায় যে মারপিটের ঘটনা ঘটেছে, ওইদিকেও আর একটা মামলা হয়েছে, মোট দুইটা মামলা হয়েছে। ন্যাক্কারজনক এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি পাবনাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।